হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে দেখো, অনেকে পরীক্ষা দেবে, কেউ হয়তো জেন পাস দেবে 30 তারিখ, কেউ হয়তো এনএম জিএনএম দেবে 14 তারিখ, আর কি 14/7। তো তোমাদের মধ্যে এখন থেকে কনফিউশন হয়ে যাচ্ছ তোমরা যে পরীক্ষায় পারবে কি না। আর আরো সবচেয়ে যেটা তোমাদের মাথায় ঘুরফের করছে সেটা হচ্ছে নিট, নেট, এই সমস্ত যে পরীক্ষায় তোমাদের কোশ্চেন লিক হচ্ছে। তো তোমরা ভাবছো যে হয়তো এই পরীক্ষায় কোশ্চেন লিক হয়ে গেলে তোমরা পারবে কিনা। দেখো, এটা কিন্তু ভাবাটাই স্বাভাবিক, কারণ বর্তমানে রাজ্য এবং দেশ জুড়ে কোশ্চেন লেভেল নিয়ে যা লিক হচ্ছে সেটা তোমাদেরকে মানে ভাবাতেই হবে, মানে ভাবতেই হবে আর কি। আর তোমাদের মানে ভাবানীয় ব্যাপার, ঠিক আছে। তো দেখো, সেই দিকে ফোকাস রেখো না, তোমাদেরকে এমন প্রস্তুতি রাখতে হবে কোশ্চেন লিক হলেও সেখানে তোমাকে ফাইট করতে হবে। কোশ্চেন লিক হলেও সেখানে তোমাকে তোমার মেরিট দিয়ে তোমাকে ফাইন্ড আউট করতে। আমি ধরে নিচ্ছি, ধরো 100টা সিট আছে। কটা? 100টা সিট আছে। এবারে 100টা সিটের মধ্যে তুমি ধরে নাও তুমি যে 70টি সিট বিক্রি হয়ে গেল। ধরে নাও, আমি ধরে নাও বলছি, না হতে পারে, 70টি সিট তোমার বিক্রি হয়ে গেল। বাকি যে 30টা তোমাদের সিট আছে, এই 30টা সিটের মধ্যে তোমাকে ফাইট করতে হবে। 30টা সিটের মধ্যে তোমাকে মেরিট দিয়ে কিন্তু একটা সিট নিতে হবে। বুঝতে পারছো? তো ডিপ্রেশনে যেতে হবে না। কোশ্চেন লিক হলেও কোনো ব্যাপার নেই, না লিক হলেও কোনো ব্যাপার নেই, সেদিকে তুমি ফোকাস করবে না। যদি ফোকাস করো, পড়াশোনার প্রতি তোমার মনোযোগ বসবে না। আর কথায় আছে না, যার শেষ ভালো তার সবই ভালো। শেষ মুহূর্তে এসে যদি তুমি পড়াশোনার প্রতি মানে অমনোযোগী হয়ে যাও, তাহলে কিন্তু শেষটা ভালো নয়, মানে পরীক্ষাও ভালো হবে না। তাই সব দিক থেকে তুমি কান চোখ বন্ধ করে নাও, ফোকাস রাখো পড়াশোনার প্রতি, যাতে তোমার একদম মেন ফোকাস থাকে। তোমরা তো দেখেছো যে এখন তো দেখতে পাওয়া যায় না, আগের সময় কি ছিল, ঘোড়ার দু সাইডে কি লাগানো থাকতো, একটা পর্দা লাগানো থাকতো, যাতে এদিক ওদিক তাদের ফোকাস না যায়, মেন ফোকাসটা সামনের দিকে থাকে। ঠিক সেই রকমই এদিক ওদিক জল্পনা কল্পনা না শুনে না ভেবে তোমার ফোকাস রাখো সামনের প্রতি। আমি আবারও বলছি, ধরে নাও 100টা সিট আছে, 70টা সিটই বিক্রি হয়ে গেল, 30টা সিটের জন্য তোমাকে ফাইট করতে হবে, যাতে পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটা সিট তোমার প্রয়োজন হয়, আর সেটা তুমি মেরিট দিয়ে নাও। তুমি মেরিট দিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের জন্য আছি, সর্বদা আছি, ছিলাম এবং ফিউচারেও থাকবো। কোনো চাপ নেই, পড়াশোনা করো। 30 তারিখ পরীক্ষা, জেন পাসের জন্য আমি সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি। এনএম জিএনএম 14 তারিখ পরীক্ষা, তাদেরকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি। কোনো চাপ নেই, ফোকাস রাখো, তুমি জিতবেই, তুমি জিতবেই। যদি তুমি ভেতর থেকে একদম ফোকাস রেখেছো, তোমাদের তো পরিশ্রমটুকু ব্যর্থ যাবে না। রাত দিন তোমরা জেগে জেগে পড়াশোনা করছো, আমি জানি। তো নিশ্চয় তোমাদের যদি ফোকাস থাকে মেন, তাহলে কিন্তু সাফল্য তোমার হাতে, সাকসেস তোমার কাছে অবশ্যই নতি স্বীকার করবে। আমি আছি। যদি তোমাদের মোটিভেশনাল এটি ভালো লেগে থাকে, একটা লাইক দেবে, এবং অবশ্যই এটাও দেখা গেছে যে তোমরা যা কিছু পড়ছো ভুলে যাচ্ছ, কিন্তু এটা হয়, এটা না হওয়ার কিছু নয়। সবকিছু পড়ছো, মনে হচ্ছে ভুলে যাচ্ছ রিভিশন করতে গিয়ে। এটা পরীক্ষার আগে কিন্তু হয়, এটাতে চাপ নেওয়ার কোনো প্রয়োজন, এটা পরীক্ষার আগে হয়, ঠিক আছে। যেমন কোথাও তুমি ঘুরতে গেলে, বেড়াতে গেলে, বাড়িতে যেমন কোনো খেতে ইচ্ছে করে না, ঠিক আছে, মানে আনন্দ উৎসবের জন্য, ঠিক সেই রকমই পরীক্ষার আগে ভুলে যাচ্ছ তুমি, এরকমটা হয় পরীক্ষার আগে, কারণ চাপ বেশি নিয়ে নিচ্ছ বলে। কোনো ব্যাপার নেই, আমি আছি, পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।